জাতিসংঘের প্রতিবেদনে পাবেন। তারা কিন্তু বলেছে তাদের যে 100 পৃষ্ঠার বেশি প্রতিবেদন, তারা বলেছে এই সব তথ্য যেগুলো তারা অনুসন্ধান করেছে তারা সেগুলো আমাদের বিচার ব্যবস্থা ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয়। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে এবং মনে করি না যে মৃত্যুদণ্ড চাওয়া উচিত কোনো কিছুর জন্যে। আমরা যদি নতুন পরিস্থিতি আসলে দাঁড় করাতে চাই, সেখানে যদি একটা ভূমিকা রাখতে চাই, তাহলে পুরনো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ইভেন যে মানবতা বিরোধী অপরাধ করেছে, আমি যদি বলি যে তাকে আমি ঝুলাই দিব, এটা কিন্তু আগের আমলের ঘটনা। হ্যাঁ, আমার অনেক ক্ষোভ, আমার অনেক ক্রোধ, অনেক কিছু বোঝা যায় যে কেন এই ধরনের অনুভূতি থাকবে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই, যদি নতুন একটা অধ্যায় সত্যিকারে আমরা খুলতে চাই, তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কিনা। মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচার কিন্তু এই যে প্রায় 60 বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত ঠিক মতো হয়নি আমরা বলতে পারি। পাকিস্তানি যারা জড়িত ছিল তাদেরকে কোনো আন্তর্জাতিক আদালতে, কোনো জাতীয় পর্যায়ের কোনো আদালতে, পাকিস্তানে তো না, ইন্ডিয়াতে না, বাংলাদেশে না, কোথাও না, কোনো কিছুই হয়নি। আমরা করতে পারিনি। কেন করতে পারিনি? সবাই অনেক কারণ আছে, কিন্তু একটা বড় কারণ আছে, আমরা আলটিমেটলি রাষ্ট্র হিসেবে রাজি হই নাই যে আমরা মানবাধিকার আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেগুলো কেউ কোনো প্রশ্ন কোনোভাবে করতে পারবে না সেই সব প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিচারটা করব। রাজনা কিছুক্ষণ আগে সেই কথাগুলো বললেন। তাহলে আমরা কি একই জিনিস করব, আগের মতোই করব? আমরা হয়তো কিছুদিনের জন্য তৃপ্তি পাবো, সন্তুষ্ট হতে পারবো, কিন্তু এই ধরনের বিচার আমরা টিকাতে পারবো কিনা, নাকি আবার 15 বছর পরে এসে দেখতে হবে অন্য কেউ এসে বলবে যে এই 15 বছর যা যা হয়েছে সবই অন্যায় হয়েছে, তারা এখন এগুলো সব উত্তর দিবে। আমার মনে হচ্ছে আমাদের এই কঠিন কিছু বিষয়গুলি নিয়ে একটু ভাবতে হবে এবং এখনই সময়, আপনারাই সেগুলো করতে পারবেন আমি আশা করছি এবং করবেনও। শেষে একটু আসতে চাই যে এখন যে বিচার প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে আমাদের সামনে কি কি সম্ভাবনা এবং কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে। জাতীয় পর্যায়ে আইসিটি নিয়ে কথা বলবো না, সেখানে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা আছে, কিন্তু সেখানে একটাই কথা বলতে চাই যে এই প্রক্রিয়াটা যতদূর সম্ভব, এখানে আপনার এই বিষয়গুলো জাতিসংঘের প্রতিবেদনে পাবেন। তারা কিন্তু বলেছে তাদের যে 100 পৃষ্ঠার বেশি প্রতিবেদন, 500-র বেশি তাদের ফুটনোট আছে, রেফারেন্স দিয়েছে কার কার কাছ থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়েছে ইত্যাদি, সেখানে কারোর নাম তারা দেয়নি, সবগুলো কোডেড আছে। তারা বলেছে এই সব তথ্য যেগুলো তারা অনুসন্ধান করেছে তারা সেগুলো আমাদের বিচার ব্যবস্থা ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয়, তাহলে তারা দিবে। এবং স্বচ্ছ কিভাবে হবে সেটা রাজনা কিছুটা বুঝিয়েছেন, যেগুলো আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না। তাহলে আমাদের সামনে বড় প্রশ্ন, অ্যাগেন উইথ শ্রদ্ধা সহকারে আখতার হোসেনকে একটু ইঙ্গিত করে বলতে চাই, উনি বলছেন যে বাংলাদেশের মানুষ মৃত্যুদণ্ড চায় এই বিচারের জন্যে। আমি আসলে জানি না বাংলাদেশের মানুষ চায় কি চায় না, আমরা ওটা পুরোভাবে কোনো একটা গণভোট কোনো দিন নিইনি, হয়তো বা চাই, কিন্তু বাংলাদেশের মানুষের এটাও ভাবতে হবে যে ঠিক আছে আমরা চাই, ফাঁসি দিতে চাই যদি বলেন আপনারা, তাহলে আগে থেকে ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না। সেখানে যদি বলেন যে আমাদের দরকার নেই সহযোগিতা, আমরা আমাদের মতো করে ফেলবো, তাহলে একটু ভেবে দেখবেন যে সেইটাতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে এবং মনে করি না যে মৃত্যুদণ্ড চাওয়া উচিত কোনো কিছুর জন্য।